2018-তে সরকার পতন হওয়ার কথা ছিল, কিভাবে হয় নাই। আমি আবার বলি আপনাকে হেমন্ত ভাই, আমার কাছে 5ই আগস্ট হচ্ছে 111 এর এক্সটেনশন। 111 এর এক্সটেনশন, 111-এ আপনি একটা এক্সারসাইজ করে আসছেন যে এভাবে আমি করতে পারি। এখন আপনি 18-তে আসছেন, 18-তে আপনি আবার সরকার ফালাই দিতেছিলেন, কিন্তু হইল না। 2018-তে যখন আমাদের ছাত্র আন্দোলনটা হলো, মনে আছে? ওই যে নুরুল হক নূরের নেতৃত্বে। হ্যাঁ, তখন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, নূর রাশেদ, আর একটা সম্ভবত অ্যাক্সিডেন্টে একটা বা দুইটা ছাত্র মারা যায়, সেটাও বাড্ডাতে, বসুন্ধরা গেটের কাছে। রীতিমতো তখন এক একজন আওয়ামী লীগের নেতা কিন্তু ঘাম ছুটে গেছিল, আওয়ামী লীগের নেতা কিন্তু ঘাম ছুটে গেছিল। ওই সময় সরকার পতন হয়ে যেত, রীতিমতো সরকার পতন হয়ে যেত। এবং আওয়ামী লীগের নেতারা কিন্তু ওই টাইমে সবাই ওই ডুয়াল পাসপোর্ট রাখে, প্রত্যেকের ভিসা রাখে, গোল্ডেন ভিসা টিসা রেখে ওই টাইমে কিন্তু সব লাপাত্তা হয়ে গেছে। ওই সময় শুধু একটা কারণে কিন্তু সরকারের পতন হয় নাই, সেটা হচ্ছে ইন্টেলিজেন্সের নেটওয়ার্ক ছিল। নূর কোন দিক থেকে কোথায় যাচ্ছে, কে কোথায় পালায় আছে, সেই নেটওয়ার্কটা স্ট্রং ছিল। আর দ্বিতীয় ছিল হচ্ছে ওই সময় পুরা আন্দোলনটাকে বরবাদ করে দেয় ছাত্রলীগ, ছাত্রলীগ আর যুবলীগ বরবাদ করে দেয়। এবং তারা এমন আক্রমণ করে যে তাদের মায়ের সামনে, যেটাকে বলে হেলমেট বাহিনী, হেলমেট পরা মানুষের মায়ের সামনে কোনো ছাত্র তো দূরের কথা, সাধারণ মানুষও দাঁড়াইতে পারেনি। তখন কিন্তু পুলিশে পিটায় নেই, পিটাইছে কিন্তু ছাত্রলীগ। এবং এবং এরা কোনো সহযোগিতাও পায় না বড় দল থেকে। না, ওরা বড় দল থেকে সহযোগিতা পায় নাই, কারণ তখন তো বড় দল তো আপনি দেখছেন ওই যে ওবায়দুল কাদেরের সাথেও মিটিং করতেছে ওই সময়, মনে নেই? বিএনপি নির্বাচনের আগে, হ্যাঁ, তখনকারই তো সব ছবি এখন ইউজ করা হয় যে বড় দলগুলা তখন নেগোসিয়েশনে লিপ্ত। ওই সময়ের আবার কিছু ওই যে কি বলে নমিনেশন বিক্রির কিছু কথাবার্তা আছে, তো ওইখানে আমি না যাই। বাট যদি আমি এখানে ফোকাস করি যে ওই সময় দুর্বলতাটা ছিল কোথায়, যারা সরকার ফালাইতে চাইছিল তাদের দুর্বলতা ছিল কোথায়, অথবা সরকারের শক্তিটা ছিল কোথায়? সরকারের শক্তিটা ছিল একটা স্ট্রং ছাত্রলীগ, একটা স্ট্রং যুবলীগ ছিল। পরবর্তীতে দেখেন 2018-তে যদি আপনি চিন্তা করেন যে কেন সরকার পড়লো না, তাহলে আপনি 2025-এ কেন সরকার, 2024-এ কেন সরকার পড়লো, এই দুইটার যখন আপনি কম্পারিজনে আনবেন, আপনি দেখবেন ছাত্রলীগ ওই যে কি বললো যেন 8 মিনিট না 7 মিনিটও টিকবে না, ওইটা বইলা তারপরে তারা উধাও হয়ে গেল, নাই হয়ে গেল। আবার যুবলীগ, তারা অ্যাকশনে নেইমা তারা নাই হয়ে গেল। মাঠে থাকলো পুলিশ, মাঠে থাকলো সেনাবাহিনী, সেনাবাহিনী অস্ত্র ক্লোজ করে নিল, পুলিশ দৌড় দিল, ব্যাস, ছাত্র জনতার বিজয়। আপনি আরেকটা সিনারিও চিন্তা করেন যে ছাত্র জনতা আসতেছে, বা ধরেন যাদেরকে আসিফ নাহিদের নেতৃত্বে ছাত্র জনতা আসছে, অপোজিটে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী রওনা দিচ্ছে তাদের অপোজিটে, লগি বৈঠা টাইপের মারামারি হচ্ছে। তাহলে কি সরকার পড়তো? পড়তো না, পড়তো না, সরকার পড়তো না। 2018-র পরে ছাত্রলীগের মধ্যে যেটাকে বলে এখন গুপ্ত রাজনীতি, ছাত্রলীগের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে সেটিং করে দেয়া হয়, যুবলীগ আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে টাকা দিয়ে সেটিং করে দেয়া হয়, যারা ঠিক যখন দরকার পড়বে আপা আসি, নেত্রী আসি, কিন্তু কাজের সময় তারা নাই। অ্যাকচুয়ালি তো তারা ওই দলের লোক, তারা আস্তে করে রাস্তা ক্লিয়ার করে দিয়ে সরে গেল এবং সরকার পতন হয়ে গেল। আপনি আরেকটা ডট জোড়া দেন ভাই, আরেকটা ডট জোড়া দেন। জি প্লিজ। 111-এর আগে সিনারিওটা কি ছিল? লগি বৈঠা ছিল না? ছিল। তাহলে কনক সরোয়ার ভাইয়ের ইন্টারভিউ দেখবেন আমাদের ব্রিগেডিয়ার ফজলুল বারী স্যারের সাথে, ওখান থেকে আপনি একটা জিস্ট পাবেন, সেটা হচ্ছে লগি বইটার যে সিচুয়েশন, সেটা কিন্তু ফজলুল বারী স্যাররা ক্রিয়েট হতে দিয়েছিলেন। উনারা কিন্তু ওটা আটকাতে পারতেন, বাট উনারা চাইছিলেন যে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হোক। আমি যতটুকু জানি লগি বইটা দ্বারা আওয়ামী লীগ জামাতের কর্মীদেরকে পিটিয়ে মেরে ফেলেছে 5 জন না 6 জনকে লগি বইটা দিয়ে। তো আপনার কাছে আমার প্রশ্ন যে ফজলুল বারী স্যার কেন এটা হতে দিয়েছিলেন, মানে ওনার উদ্দেশ্যটা কি ছিল, মানে এটা কি কি কারণে উনি মনে করেছেন যে এটা হতে দেওয়া উচিত?
ফজলুল বারী স্যার ওইটা হতে দেননি, ওইটা সেনাবাহিনী হতে দিয়েছিল বা ডিজিএফআই হইতে দিয়েছিল, তারা তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল, হ্যাঁ ঠিক আছে, আপনি যখন এই ধরনের যখন একটা সিচুয়েশন হয়ে যাবে তখন আপনি একটা জনগণের ম্যান্ডেট পেয়ে গেলেন, সাধারণ জনগণের ম্যান্ডেট, যে আরে ভাই আমাদের তো সাধারণ আমাদের যে মানে নর্মাল জীবন সেটা ব্যাহত হচ্ছে। তো এখন আসেন, সেনাবাহিনীর মটো কি? শান্তিতে আমরা, সমরে আমরা, সর্বত্র মরা দেশের তরে, তাই তো? আপনি শান্তি রক্ষার জন্য অথবা যুদ্ধক্ষেত্রে সব জায়গায় আপনি দেশের জন্য এঙ্গেজ হবেন। এখন আপনি নিজেই বলবেন আরে এই সেনাবাহিনী পালতেছে কি জন্য, যদি এই সিচুয়েশন আপনি কন্ট্রোল না করতে তার পারে। মানে হচ্ছে অস্থিরতা ক্রিয়েট করে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা, জনগণের ম্যান্ডেটটা নিয়ে নেয়া, বিশ্বাসযোগ্যতা অর্জন করা, জনগণের ম্যান্ডেটটা নিয়ে নেয়া। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি যাতায়াতে আমার পাশ দিয়ে হাঁটবেন আর আমার মাথায় একটা করে চাটি মারবেন, আমি কিছুই বলবো না, মানুষ দেখবে। রেস্টুরেন্টে বসে থাকবো, আপনি আমার মাথায় একটা করে চাটি মারবেন, তারপরে যখন আমি আমার প্লেট দিয়ে আপনাকে একটা বাড়ি মারবো, মানুষ বলবে কি ঠিকই করছে, বারবার উত্তক্ত করতেছিল, ঠিকই করছে। এখন আপনি প্রথমে সিচুয়েশনটাকে ক্রিয়েট হইতে দেন, জলটা ঘোলা হইতে দেন, তারপর আপনি সেখানে শিকার করবেন। এটাকে আমরা সহজ বাংলায় বলি জল ঘোলা করে মাছ শিকার করা। তা আপনি প্রথমে জলটা ঘোলা হইতে দেন, তারপর আপনি শিকার করেন। এই হচ্ছে আমার কাছে যে আমি যখন ডটগুলাকে জোড়া দেই, যে আমি মনে করি যে 111 এর এক্সটেনশন হচ্ছে 2018 যে ফেইলিয়ার গুলা ছিল সেগুলাকে কাভার করে সাকসেসটা আসে 2024-এ। এবং এনায়েত কবিরের কথাই তো আমরা ফেরত যাব, সেখানে বলা হচ্ছে বারবার করে যে একটা বাহিরের শক্তি এখানে ক্ষমতা রদবদল করে। আমি বিশ্বাস করি এটা সত্য।